এবার আসেন, কোরআন আমাদের কাছে আছে, কোরআন আমরা পেয়েছি, তার হক আদায় করার অর্থ চারটা। কয়টা? আমি তাফসিরের ভেতরে পড়ে প্রথমে ক্লিয়ার হতে পারছিলাম না যে হক আদায় এটা আবার কি। ডাক্তার জাকির নায়েকের যে 13 খণ্ড লেকচার আছে, এখানে তিনি সামারাইজ করে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা করেছেন। কেউ যদি পৃথিবীর কোনো কিছু হক আদায় করে পড়তে চায়, তার 60টা শর্ত মানা লাগে। 1 নম্বরে ওই বিষয়টা পড়া লাগে শুদ্ধ করে। কি করে? বলেন বলেন। শুদ্ধ করে না পড়লে, আপনি অশুদ্ধ কোরআন পড়লে কোরআনই আপনার জন্য বরদুয়া দেবে। এই যে মহিউস সুন্নাহ, এই যে কওমি মাদ্রাসা যারাই বানিয়েছে, এখানে কোরআনে কারীম শুদ্ধ করে পড়ানো হয়। আমার বিশ্বাস, কারণ আমি নিজে কওমি মাদ্রাসা থেকে হাফেজি দাওরা আগে করে নিয়েছি। এখানে কোরআন শুদ্ধ করে পড়ানো হয়। আপনি নির্দ্বিধায় এখানে দিতে পারেন আপনার ছেলে মেয়েকে। কোরআন অশুদ্ধ পড়লে কোথা থেকে কোথায় অর্থ চলে যায়, আকাশ পাতাল, আপনি টের পাচ্ছেন না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত হয়েছে? তেলাওয়াত হয়েছে? না, হয়নি। অথচ যারা বসে আছে দেখেন 30 বছর নামাজ পড়ছে, মাথা নাড়াচ্ছে, কিছু বলছে না। তার মানে মনে হচ্ছে যে আমার তেলাওয়াত হয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত হয়েছে? হ্যাঁ, হয়নি মানে এবারটা তো হয়েছে, আগেরটা না সমস্যা ছিল না। আপনারা মনে হয় এখানে নেই, আছেন? এখানে আছেন? কি হয়েছে বলেন তো? প্রথমটাই সোয়াদের জায়গায় সিন বলেছিলাম, অর্থ হয়ে গেছে যখন আসবে ঈগল পাখি তখন আপনি বিজয় পাবেন। আর আল্লাহ বলতে চেয়েছেন, হে নবী, যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। কোথায় আল্লাহর সাহায্য আর কোথায় ঈগল? আকাশ পাতাল পাল্টিয়ে গেছে শুধু একটা অক্ষর উচ্চারণের কারণে। কথা বলছে না কেন? সূরা ফাতিহা যারা পড়ে এখানে বসে বসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়েছে না? মানে হয়েছে এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়েছে? আগেরটা হয়েছে কেন? হামদ শব্দটা ভেতর থেকে উচ্চারণ করা লাগে, কারণ হামদ আর হামদ ছোট হার বড় হা দিলে আকাশ পাতাল হয়ে যাচ্ছে। হামদ মানে প্রশংসা আর হামদ মানে ধ্বংস হওয়া। সমস্ত ধ্বংসই আল্লাহর জন্য, যিনি আসমান জমিন বানিয়েছেন। আর হামদ দিলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের মালিক। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে হলে যদি কেউ হক আদায় করে তাহলে তার শুদ্ধ করে পড়া লাগবে। এটা তো আমি নিজে বললাম। আরাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলেন, আমার কোরআন এটা সাধারণ জিনিস না, পড়তে চাইলে স্পষ্ট ভাবে সহি শুদ্ধ করে মাখরাজ আদায় করে পড়বা। এই জন্যই তো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়, উচ্চারণ করলেই 10টা নেকি হবে। কেউ যদি আলিফ লাম মিম বলে 30টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুনিয়ায় একটাই মাত্র কিতাব আছে যেটা পড়লে উচ্চারণ করলেই নেকি পাওয়া যায়। পৃথিবীর আর কোনো বই নেই, কিতাব নেই যেটা পড়লে আপনি সওয়াব পাবেন না। এই একটা কিতাব, কারণ এটা সরাসরি বের হয়ে এসেছে আল্লাহর কুদরতি মুখ দিয়ে। আল্লাহর মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা আপনার মতো এই সলিমদ্দির মুখ দিয়ে বের হওয়া, এটা কি অত সহজ জিনিস? অথচ এখানে 100 জনের প্রায় 95 জন শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। শুধু এতটুকুই না, আপনাকে শুদ্ধ করে পড়লে হক আদায় হবে না, এটাকে বোঝার চেষ্টা করতে হবে।
সামনে রমজান, বিশ্বনবী রমজান মাস আসার 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন, আর আমাদের সামনে মাত্র রমজানের আছে 5 দিন। কয়দিন? 5 দিন। আমাদের প্রস্তুতি 6 মাস সময় তো নেই, 5 দিন মাত্র আছে। আজকে থেকে এখানে সিদ্ধান্ত নিয়ে যাবেন, যতদিন পর্যন্ত আজরাইল না আসে কোরআন আমি শুদ্ধ করে পড়ি, বুঝি না বুঝি মরা যাব না। আজরাইল আসার আগে তো এই কাজটা আমার আসল কাজ। এটা হক আদায় করার দ্বিতীয় শর্ত আপনাকে বুঝতে হবে। এটা আল্লাহর কসম, আপনারা যারা লালনের মাজারে যান, 8 রশিতে যান, আমি যেতে নিষেধ করছি না, কোরআন শরীফটা একবার বাংলায় মাতৃভাষায় পড়াটা একবার শেষ করেন, জীবনে আপনাকে কেউ পিটিয়েও শিরিক বেদাত করাতে পারবে না। জেলখানায় 3 বছর থাকার সুবাদে প্রায় 75 থেকে 77 বার আমি শেষ করেছি কোরআনে কারীম, আর 150 বারের উপরে খতম হয়েছে আমার তো এখন বাংলা আরবিতে মনে হয় যে ওটা আয়নার মতো হয়ে গেছে। আপনি একবার শেষ করে দেখেন, রমজানে প্রতিদিন একবার করে দিলেও 30 দিনে হয়ে যাবে পুরাটা। বাংলায় একবার করে দেখেন পুরা, আল্লাহ কি বলতে চেয়েছেন কিছু না কিছু আয়ত্ত হবে আপনার। যতটুকুই বুঝবেন, অন্তত আপনাকে দিয়ে এই দেশে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। লালনের মাজারে যাবেন না এ কথা তখন আমার আর বলা লাগবে না, আপনি নিজেই টের পাবেন। কারণ ওখানে গেলে মানুষ ভালো হওয়ার পরিবর্তে গাঁজা খাওয়া শিখতেছে। কোন মুসলমান জেনে শুনে গাঁজা খেতে যাবে? বলেন বলেন। রংপুর বিভাগের মানুষেরা আবেগে যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে, না বুঝে যায়। আর আমার বাড়ির 2 বাড়ি পরে তো আমি জানি কি হয় ওখানে। সারা দেশ মিলে আপনি যে কয় মন গাঁজা না পাবেন, তার চাইতে বেশি গাঁজা পাওয়াই দরবারে। জেলখানায় গিয়ে আশ্চর্য হয়েছে এক লোকের আচরণ দেখে। গাঁজা খাওয়ার জন্য পুলিশ তারে ধরে জেলে দিয়েছে। ও বেটা কোন কায়দায় যেন গাঁজার বীজ নিয়েছে, জেলের ভেতরে গাঁজা গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে গাঁজা খাওয়ার জন্য পুলিশ ধরে ধরে মামলা দিয়ে দিয়েছে জেলে, আর এখানে এসে তুই গাঁজার গাছ লাগালি। মানুষ কি আশা করছে 2 নাম্বার শর্ত আপনি মানবেন। 3 নাম্বার শর্ত হচ্ছে এটা শুধু বুঝলে হবে না, যতটুকু জ্ঞান এখান থেকে আপনি অর্জন করবেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মানবেন। এটা শর্ত নাম্বার 3। 4 নাম্বার যে জ্ঞান আপনি মানছেন, নিজে মানলে হবে না, এটা মানুষের কাছে পৌঁছিয়ে তাকে মানানোর ব্যবস্থা করা লাগবে। কোরআন হক আদায় করার অর্থ কয়টা? আরো জোরে, জোর হলো না। 1 নাম্বার শুদ্ধ করে পড়া, 2 নাম্বার বোঝা, 3 নাম্বার ওটা নিজে মানা, 4 নাম্বার মানুষকে মানানো। এরাই আমার কোরআন বিশ্বাস করে। আর এই 4টা শর্ত যারা মানে না আমার কোরআন, তারা বিশ্বাস করে না। এই আয়াতগুলোকে আল্লাহ নাজিল করেছে না আমি এখন বানালাম? আপনি বলেন তো, এই হিসাবে বাংলাদেশে এখন আল্লাহর কোরআনে বিশ্বাসী মানুষ বেশি না কম? কম মানে 100 জনের 5 জন হবে না। এক কথা বলে না কেন? তাহলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে, দোয়া তো মাঠে মারা যাচ্ছে। কারণ এই দোয়ার প্রথম দুনিয়ার হাসানায় আল্লাহ দিয়েছেন যারা কোরআন পেয়েছে আর এই 4টা হক আদায় করেছে, এরা দুনিয়ার হাসানা পেয়েছে। আপনি পেয়েছেন না? পাননি। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনের, শুধু কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। আরে ভাই, কোরআন তো আবু জেহেলও পেয়েছিল, আবু বকরও পেয়েছিল। 2 জনের নামের আগে আবু আছে। এক আবু বকর কোরআন পেয়ে কোরআনের হেদায়েতের দ্বারা তিনি 0 থেকে হিরো হয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে। কথা বললেন না কেন? আর আবু এর নামে আবু আছে, ও কোরআন শুনেছে নবীর মুখে, ও কোরআন পেয়েছে, কোরআনের হেদায়েত পায়নি, ও ছিল হিরো, আল্লাহ ওকে একেবারে 0 বানিয়ে দিয়েছে। এই 2 জনের নাম যে বললাম,
দুইজনেই তো মানুষ ছিল। হযরতে আবু বকর সিদ্দিক তিনি হিরো জিরো থেকে কোথায় চলে গেছেন, হযরতে ওমর জিরো থেকে কোথায় চলে গেছেন। তামাম দুনিয়ায় আর এদের মতো হিরো এখন আর আসবে? আরো জোরে বলেন, আসবে না। কিন্তু যে লোকটা হিরো ছিল, প্রধানমন্ত্রী ছিল দেশের, আল্লাহ তাকে এত জিরো নিতে নিচে নামিয়েছে, জিরো বানিয়ে দিয়েছে। ওর বাড়ি পর্যন্ত, বাসস্থান পর্যন্ত পায়খানা। এখন কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জাত আইনা বিলাদুকা। ও হাসি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলে, হাসি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চায়, হামজা এত টাকা খরচ করে সে বাংলাদেশ থেকে আসলে, আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। কি বানিয়েছে তাকে? আপনিও সারা জীবন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে চলছেন। আপনি কোরআনের হেদায়েত এখনো পাননি, কারণ কোরআনের হেদায়েত পেলে আপনার জীবন পাল্টিয়ে যেত। যারা কোরআনের হেদায়েত পায় তারা কোরআনকে সামনে রাখে, যারা কোরআনের হেদায়েত পায় না ওরা কোরআনকে পেছনে রাখে। আজ আমরা কোরআনকে সামনে রেখে চলতে পারি না। আমাদের পরিবারে আজ কোরআনে কারিম নেই, সমাজে নেই, রাষ্ট্রে নেই, সংসদে নেই, সব পেছনে। সব কি? এই কথা বলেন, সব কি? আকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে নবী নিজে কোরআন হাতে নিয়ে আমার সামনে মামলা দেবে। রব্বুল আলামিন দাঁড়ান, আমি কোরআন রেখে এসেছিলাম এদের কাছে, সামনে না রেখে এরা পেছনে রেখে দিয়েছে। পেছনে রাখার অর্থ হলো এ কোরআনকে এরা গুরুত্ব দেয়নি, দাম দেয়নি, অনর্থক মাহজুর, নিরর্থক জিনিস ভেবে পেছনে ফেলে রেখেছে, শুধু সমা দিয়ে টাকের উপরে রেখে দিত। অথচ এর ভেতরে বর্ণিত যে বিধান আছে একটাও এর জীবনে ছিল না। আমি আজ তোমার দরবারে কোরআন হাতে নিয়ে এদের বিরুদ্ধে মামলা দিলাম। রংপুরবাসী সত্যি করে বলেন, নবীজি যদি নিজে মামলা দায়ের করে আর এর আসামি যদি আমরা কেউ হয়ে যায়, জান্নাত আপনার কোন বাবা নিয়ে যাবে বলেন? এই জন্য কোরআন শুধু চমা খাওয়া না, শুধু তেলাওয়াত করা না, এখান থেকে হেদায়েত নেওয়া লাগবে। হ্যাঁ কথা বলেন। কোরআন থেকে যদি কেউ হেদায়েত নিতে না পারে, সে যেন বিশ্বাস করে নেয় সে জাহান্নামে যাওয়ার জন্যই তৈরি হয়েছে। গিরিশচন্দ্র সেন বেটা বাড়ি ওর নরসিংদী, হিন্দু মানুষ, পুরা কোরআন শরীফ পড়েছে, লিখেছে, বুঝেছে, অথচ কোরআন থেকে হেদায়েত নেয়নি। এই জন্য তাকে পুড়িয়ে ফেলেছে, জানাজা দেয়নি। কথা বলে না কেন? আপনিও যদি কোরআন পড়েন, বোঝেন, লেখেন, শোনেন, কিন্তু কোরআন থেকে হেদায়েত যেটা নেওয়া দরকার, পথ নির্দেশিকা নেওয়া দরকার। সামনে রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন নাযিল করে জানিয়েছেন এইটা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, এই সে রমজান মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি। কেন জানো? স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে হক বাতিল পার্থক্য করার জন্য। সুতরাং রমজান মাস আমাদের সামনে আর 4-5 দিন আছে, কোরআনও আমাদের সামনে আসে। হক আর বাতিল পার্থক্য করে যদি বাকি জীবনটা আপনি চালাতে না পারেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনি জাহান্নামের জন্যই তৈরি হয়েছেন। এত শক্ত কথা আমি বলতাম না। কোরআন আল্লাহ এই ফ্রজ দিয়ে, এই ডোজ দিয়ে, এরকম আওয়াজ দিয়ে এই কথা বলেছেন, এই জন্য বললাম। আল ফুরকান শব্দ এমনি দেয়নি,
হক আর বাতিল যদি এখনো পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারেন, তে আপনি আর গরু বা কুকুর সমান। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ফিদ দুনিয়া হাসানা কেউ যদি বলে আমারে মোনাজাত কবুল হয়েছে, তাহলে সে কোরআন থেকে হেদায়েত নেবে। কোন জায়গা থেকে? 3 নম্বরে দুনিয়ার হাসানা, পরিশ্রম করতে পারা দুনিয়ার হাসানা। আজ আমরা অনেকে কাজ করে খেতে চাই না। পৃথিবীর কোন নবীর দিকে তাকাবেন আপনি, তাকান, প্রতিটি নবী দুনিয়ায় কাজ করে খেয়েছে। আজ যারা অনেকে আল্লাহর ওলি দাবি করে, আমরা দেখি এদের কোনো কাজ নেই, শুধু গাছতলায় আর আস্তানায় বসে বসে উহু উহু করছে। বিশ্বাস করেন, কোরআন সামনে নিয়ে বলছি, যাদের কোনো কাজ নেই এগুলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু না। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। যে কোনো কাজ হোক, কাজে কোনো লজ্জা নেই। অলজ্জা হচ্ছে অলসতায়। কিসে? নামাজ শেষ হয়ে গেলেই মসজিদে ফরজ নামাজের পরে সুন্নত নফলও পড়া ঠিক না। আপনি নফল সুন্নত বাড়িতে পড়বেন, অফিসে পড়বেন, কিন্তু ফরজ নামাজটা শুধু মসজিদে যে পড়বেন, এ নির্দেশ রাসূলের। কার? বলেন বলেন। নামাজ শেষ হয়ে গেলে মসজিদে বসে বসে মেয়ের গল্প করার দরকার নেই, জামাইয়ের গল্প করার দরকার নেই। নামাজ শেষ, মসজিদ ছেড়ে দেন। কোথায় যাবেন? ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে যান। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিক তালাশ করেন। কারণ মসজিদ হচ্ছে রহমত পাওয়ার জায়গা, আর জমিন হচ্ছে রিজিকের জায়গা। মসজিদে রিজিক পাওয়া যায় না, কারণ মসজিদে ঢুকেই মানুষ বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের সব দরজা খুলে দাও। মসজিদ কিসের জায়গা? রহমতের। আরো জোরে বলেন, আরো জোরে। রহমত শেষ, এখন আর আপনি মসজিদে বসার দরকার নেই। আপনি এবার জমিনে ছড়িয়ে যাবেন ফসল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে রিজিক চাই, ফসল চাই। এখানে ফসল মানে রিজিক, ফসল মানে কি? সুতরাং মসজিদে এখন আর বসে থাকবেন না, আপনি ছড়িয়ে যাবেন জমিনে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে পরিশ্রম করার জন্যই বানিয়েছি। সুতরাং যারা পরিশ্রম করে এই মানুষগুলোকে আল্লাহর নবী জানিয়েছেন এরা আল্লাহর বন্ধু। যারা আজ বিভিন্ন গাছতলায় আর আস্তানায় আর দরবারে বসে আছে, বলেন তো এই হাদিস দ্বারা ওরা আল্লাহর বন্ধু না শত্রু? বিশ্বাস করেন, যাদের কোনো কাজ নেই, পরিশ্রম নেই, শুধু বসে বসে খায়, এরা আল্লাহর শত্রু। দুনিয়া আপনাকে বসে খাওয়ার জন্য আল্লাহ পাঠায়নি। তাহলে যারা আজ পরিশ্রম করছেন, কাজ করে খাচ্ছেন, ফাঁকি দেন না, মানুষকে ঠকান না, এই মানুষগুলো বিশ্বাস করতে পারেন যে ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ চেয়েছেন, আল্লাহ আপনাকে ওইটা দিয়ে দিয়েছে। 4 নম্বরে স্ত্রী যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল স্টার জলসা দেখে না। মানে এখানে 100 জনের প্রায় 98 জনের বউ আমার মনে হয় ওই আসক্ত। স্টার জলসা, স্টার প্লাস জি বাংলা এগুলো দেখে কার বউ কার মেয়ে? একটু হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় ডিশ লাইন না। কোন মুসলমান মেয়ের জন্য, বোনের জন্য, কোন মুসলমান মেয়ের জন্য, বোনের জন্য, মায়ের জন্য আল্লাহর কসম এই ভারতের এই 33টা যে সিরিয়াল এগুলো দেখা যায় নেই। কারণ এর ভেতরে কোনো শিক্ষা তো দূরের কথা, শুধু কিভাবে ঘর ভাঙা লাগে আর এর কথা ওর কাছে কোট নামও করে লাগিয়ে সংসার নষ্ট করা লাগে, এটা শেখায়। অথচ এই দুইটাই হারাম। কথা বলেন না কেন? আর বাকি যেগুলো আছে তো আছে, এই বেপরদা ওগুলো তো বাদই দিলাম। শিক্ষামূলক যদি কিছু থাকতো তাও তো বলতাম। শিক্ষা এতটুকু যে খালি সংসার কি করে ভাঙা লাগে।
স্বামীর মনে কি করে দুঃখ দেওয়া লাগে, কি করে স্বামীকে ফাঁকি দিয়ে অন্যজনের সাথে লাইন করা লাগে, এই শিক্ষা দিচ্ছে শুধু। আজকে থেকে মেয়েরা, যেহেতু সামনে রমজান মাস, আজকে এই মাহফিলে আপনি এসে একটা ভালো কাজ করেন, তাওবা করে যান, যতদিন জীবনে বেঁচে আছি ভারতের কোন সিরিয়াল দেখবো না। রাজি আছেন আপনি? দেখি আপনারা দেখেন, আমি জানি আপনি সময় পাবেন, কখন দেখবেন। দেখেন তো ওরা বাড়িতে বসে বসে কি করবে, কোরআন শরীফ পড়তে পারেন না, সূরা ইউসুফটা, তাহলে ইউসুফের মতো একটা সন্তান আল্লাহ আপনাকে দিত। সূরা মরিয়ম পড়তে পারেন না, সূরা মরিয়ম পড়লে মরিয়ম আলাইহিস সালামের মতো এরকম চরিত্রবান একটা মেয়ে আপনাকে আল্লাহ উপহার দিত। সূরা মরিয়মের ভেতরে প্রায় 9টা গুণ আছে হযরতে মরিয়ম আলাইহিস সালামের। আপনার পেটে যে সন্তান আসে, ওই পেটে সন্তানের ভেতরে এই 9টা গুণ আল্লাহ দিত, যদি পেটে সন্তান নিয়ে সূরা মরিয়ম পড়তেন। অনেকেই দোয়া করে বলে, হুজুর ছেলে মেয়ে যেন আব্দুল কাদের জেলানি আর মা ফাতেমার মতো হয়, দোয়া করেন। এমনি হবে? আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছে, ওই মায়ের দিকে তাকান, তার পেট কত সংরক্ষণ ছিল। এত বড় আল্লাহওয়ালা মেয়ে মানুষের পরেও আব্দুল কাদের জেলানি মাঝে মাঝে বলতো, মা তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো? মা বলে, কি বললি? বলতাম না, কারণ আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না, মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছো, বলো দেখি কি করেছো। মা বলে, বাবা আব্দুল কাদের, তোর পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে আছে। ভালো করে শুনবেন, এখানে শিক্ষা আছে। সম্মানিত মা বোনেরা, সন্তান যাদের পেটে আছে তাদের জন্য এটা আরো জরুরি। আমার পেটে যখন তোর বয়স 9 মাস, তোকে আমি নিয়ে বেড়াতে গিয়েছিলাম পেটে নিয়ে তোর নানির বাড়িতে। উঠানের ওপরে আচার শোকাতে দিয়েছে রোদে, আমি খেয়ে ফেলেছিলাম। পরে দেখি খোঁজ নিয়ে ওটা তোর নানির না, পাশের বাড়ির একজন দিয়ে গেছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস তোরে পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি, এই প্রভাব মনে হয় তোর মেধার উপরে পড়েছে, এই কারণেই তোর পড়া মনে থাকতে চায় না। ও দিনাজপুরবাসী, কি মনে হয় আপনার? আসলে আব্দুল কাদের জিলানীর কাহিনী বলেন, কাহিনী শুনতে এসেছেন, এইটা আসল কাহিনী। মানুষের জিনিস সন্তান পেটে রেখে না বলে খাওয়ার কারণে ওই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, আজ আমাদেরকে যারা পেটে নেয় ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলছে। ছেলে মেয়ে এমনি আব্দুল কাদের জিলানীর মতো হবে? তারপরও কত সুন্দর সন্তান তিনি জন্ম দিয়েছিলেন। এই মা মাত্র 5.5 বছর বয়স ছেলেটাকে নিয়ে গেছে মাদ্রাসায়। ওস্তাদ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের বলো দেখি আলিফ। হযরতে আব্দুল কাদের বলে, হুজুর আলিফের মানে কি? আলিফের মানে কি এটা আমি জানি না। আলিফের মানে আপনি জানেন না, আপনার কাছে আমি পড়বো না, কারণ যে জিনিসের অর্থ হয় না ও জিনিস আমি পড়ি না। ওস্তাদ বলে, বাবাজি তুমি কি জানো আলিফের মানে? হ্যাঁ, আমার মায়ের কাছ থেকে শুনেছি। কি শুনেছো বলো? তিনি পরিচয় দিলেন আলিফ দিয়ে আল্লাহর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি তেলাওয়াত করে আল্লাহর 10টা ক্ষমতার কথা তুলে ধরলেন আয়াত দিয়ে। তেলাওয়াত করতে করতে ওস্তাদকে 18 পারা পর্যন্ত তিনি শুনিয়েছেন। ওস্তাদ কান্না আরম্ভ করেছে। জিজ্ঞাসা করে, মা আপনার এই ছেলেটাকে মনে হয় কোনো মাদ্রাসায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে। মা বলে, না, এই প্রথম নিয়ে আসলাম আপনার কাছে। ওস্তাদ বলে, মা আপনার এই ছেলেটার তো প্রায় 18 পারা কোরআন আয়ত্ত হয়ে গেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন? আপনার তো কপাল ভালো, খুশির বিষয়। বলে, না হুজুর, আমি কাঁদি এই কারণে, আমারে আব্দুল কাদের যখন আমার পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম, ঘর ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন, থালা বাসন ধুয়েছি আমার মুখে আল্লাহর কোরআন,
রান্না বান্না করতাম, আমার মুখে আমার আল্লাহর কোরআন থাকতো। এ সন্তানটা জন্ম নেওয়ার পর ফজরের নামাজ আদায় করে আমি একে পাশে বসিয়ে যখন তেলাওয়াত করতাম, আমার ছোট্ট সন্তান আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাতো। আমার আফসোস হয় জন্য আমি যদি আর একটু কষ্ট করে প্রতিনিয়ত কোরআনটা পুরা পড়তাম, আমার এতটুকু সন্তান 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। এমনি এমনি আল্লাহ সন্তান মায়ের পেটে দেয় না। এজন্য বউ যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ। আজ আমাদের বউ ভালো কিনা বিশ্ব নবী জানিয়েছেন, যে লোকটা মহিলা মারা যাবে ওর লাশ দেখে যদি স্বামী মন থেকে বলতে পারে দুনিয়ার মানুষেরা আমার বউ কিন্তু আসলেই ভালো, আমার আল্লাহ পাক ওই মহিলাকে মাফ করে দেবে। কেন এতক্ষণ পর্যন্ত ছাড়েননি? এখনো আমার ফেরে ৬-৭টা পয়েন্ট বাকি আছে। বারবার এগুলো করলে তো হবে না। আগের থেকে করেননি কেন? তাফসিরুল কোরআন লিখে দিয়েছেন, তাফসির তো এখন একটা একটা করে 16টা পয়েন্ট আছে, এখানে কেবল 3টা চলছে, এখনো তো ঘন্টাখানেক সময় লাগবে। কয়টায় আজান? কয়টায়? 20 আজান মানে আমি তো এশার আজান ধরে যাচ্ছি, আমি তো এই জন্য চালাচ্ছিলাম এইভাবে। তারপর তো সামারাইজ করার দরকার ছিল না, এটা পর্যন্ত চললো। ওখানে আবার এশার নামাজ পড়ে ওঠা লাগবে। যে কোন জায়গা ওটা, কত দূর এখান থেকে? আরে ভাই, আমি যত লিখেছি আয়াতের তাফসির, 1-2 ঘন্টার ব্যাপার নেই, অনেক সময় লাগবে। 1-2 ঘন্টা কত লিখা, আমি তো আবার আদায় করতে দিলেন এত তাড়াতাড়ি, সব বলবো কি করে। মাগরিবের পরে 1 ঘন্টা না, এইভাবে মাহফিল নিয়েছেন আপনারা 2টা একদিনে না। ফিদ দুনিয়া হাসানা, আমাদের দোয়া কবুল হচ্ছে না। আমরা তাফসীরের ভেতরে যা পেলাম, হাদিসে যা পেলাম, আমাদের দুনিয়ার হাসানা কবুল হয়নি, শুধু দোয়াগুলো মাঠে মারা যাচ্ছে। সুতরাং এই হাসানাগুলো যদি আমরা পেতে চাই, একটা একটা করে যা বলছি এইগুলো আগে অর্জন করেন। আল্লাহ আমাদেরকে ফিদ দুনিয়া হাসানা যেন দয়া করে দান করেন, বলেন আমিন। এরপরে আছে আফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দাও। এরপরে আছে ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচা। অনেক কথা তাফসিরে আছে। আগামীতে এই জায়গায় যদি কোনো জায়গায় নিয়ে আসেন, রাতের বেলা নিয়ে নেন। এই মেয়েদের পরকীয়া প্রেমের, এই যে পারিবারিক জীবনে যে সমস্যা চলছে, দাম্পত্য কলহ, মিল নেই স্বামী স্ত্রীর, এবং এর সমাধান দেওয়ার জন্য কি কি ঔষধ দরকার, আমার এই বইতে আছে। এই বইতে তো 15-20টা বই আছে। যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে, নিজের মনকে, ফুফুকে, মেয়েকে এগুলো পড়াবেন, কাজে লাগবে। স্টেজে আছে, ওগুলো পরে নিয়েছেন। আমি এখন আদায় করবো কি করে, আমি তো জানি না। এটা টাকা পয়সা কালেকশন আসলে হয় না হয়তো, এটা ওইরকম কালেকশনের বক্তা লাগে যারা হাওয়া দিতে পারে। ঠিক আছে, বাচ্চারা মাদ্রাসা যারা আছে ওরা ঢুকতেছে, দেন। আর মাদ্রাসার মাহফিলের জন্য তো সমস্যা। এই ওনারা যারা যাচ্ছে ভেতরে, ওনাদের কাছে সমর্থন অনুযায়ী দিয়ে দেন, দেন টাকা। এভাবে মানুষ টাকা দেয়, মানুষের পকেট থেকে টাকা বের করা অনেক কঠিন। হ্যাঁ, আর এক কাজ 2 বার হয় না, বারবার। আমরা আয়াতটা শেষ করলে ভালো হতো। দেখ, হবে না আর মাত্র 10 মিনিট পরে আজান দেবে, এইভাবে হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে নামাজ পড়ি নিন, এখানে নামাজ পড়ি নিন। হ্যাঁ হ্যাঁ, বসেন, এখানে নামাজ হবে। বসেন বসেন, এখানে নামাজ পড়বেন, বসেন না। মানুষ কারে বলছে? আরে ভাই, টাকা আর চাচ্ছেন, এই টাকা লাগবে না, বসেন। এই স্লিপটা আরো 15 মিনিট পরে পাইতেন, আগে দিয়ে মাহফিলটা ভেঙে দিয়ে। আল্লাহুম্মা আমিন।